ব্লকের অন্তর্গত দস্তিনা পাক্কা রোড থেকে মহৎপুর পর্যন্ত নির্মীয়মান পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন এলাকার গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, রাস্তা নির্মাণে চরম নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 2.99 মিটার প্রস্থের পিচ ও ঢালাই রাস্তা নির্মাণে ব্যয় হচ্ছে 1,55,28,471.14 টাকা। এত বিপুল অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কাজের গুণগত মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ওই যে সেই ধারে ধরেন তক্তা মারছে, ভিতরে এখন কতটা হয়েছে কি করে বলবো। কম দিয়ে দিচ্ছে মনে হচ্ছে। কম দিয়ে দিচ্ছে মনে হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা তো ভালোই চাইছি। গ্রামবাসীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে এবং ঢালাইয়ের মান অত্যন্ত দুর্বল। বিশেষ করে যারা কৃষিকাজের জন্য ট্রাক্টর নিয়ে যাতায়াত করেন তাদের আশঙ্কা এই রাস্তা বেশি দিন টিকবে না। বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বাপি মণ্ডল। তিনি বলেন, মানুষের সুবিধার জন্য তৈরি হওয়ায় গুরুত্বপূর্ণ রাস্তায় এই ধরনের নিম্নমানের কাজ কখনোই গ্রহণযোগ্য নয়। তো বলতে এখানে আমি আসছি, এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আগে ওদেরকে কিছু বলিনি। তো আমি 16টা পাথর দিতে দেখলাম, 12টা বালি দিতে দেখলাম। দেখার পরে এবার দাঁড়িয়ে থাকলাম, আরও সব ছিল আমার সঙ্গে, সবাই দেখে এবার আমি লেবারদেরকে বলছি, এত সব কি ব্যাপার, 16টা করে এতটি এক বস্তা সিমেন্ট আর এতটি পাথর বালি, কি ব্যাপার, কিরকম ভাবা হয়েছে? তো সিভিল টিবিল তো এখানে টাইংছেও না, দেখছিও না, মানে হ্যাঁ এসব দেখাইও নি, আমরা বুঝতেও পারছি না। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। তিনি কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করছেন। সেই অর্থে নির্মিত রাস্তা যদি নিম্নমানের হয় তবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন বড় প্রশ্ন, এই অভিযোগের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও প্রশাসন কি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে? সেই দিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। আমি ওকে প্রশ্ন করলাম যে আমরা বাড়িতে যখন ঢালাই করি তখন কি আমরা প্লাস দিয়ে মানে প্লেন সিমেন্ট দিয়ে কোনো ব্যবহার করি কি, যে ও এদিক ওদিক করে কথা কাটানো যায়। আমরা কি এই রাস্তার জন্য টাকা সরকার কি কম বরাদ্দ করেছে? আমার তো মনে হয় না যে কম হয়েছে। সেখানে কংক্রিট সিমেন্ট দিয়ে কেন ঢালাই হবে না, আমার একটা প্রশ্ন এখানে। ঠিক আছে, এখানকার যে মেম্বার আছে তাদের এই কাজটা দেখার অবশ্য দায়িত্ব। খবর দিয়েছে গত 2-3 দিন থেকে যে কাজটা চলছে তার সত্যকারে খুব নিম্নমানের এবং খারাপ, যার জন্য এলাকার মানুষের বারে ফোন। সেই সময় আজকে এসে নিজের চোখে যেটা দেখলাম সত্যকারই খুব খারাপ। এইরকম রাস্তা বিগত দিন আমাদের দুটো হয়েছে, আমরা দেখিনি, যার জন্য আমরা আসলে দেখলাম এই রাস্তা এখন বন্ধ হওয়া দরকার। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।